মোদিজি মোদিজি তুমি ভীষণ ভালো, দেশ ও দশের সেবা করে জানলে তুমি প্রদীপের আলো। মোদিজি মোদিজি পেও না তুমি ভয়, দেশ ও দশের জন্য এগিয়ে তুমি যাও। মোদিজি বলেন যত মজার মজার কথা, মনে হয় বসেছে এক অভিনব মেলা। আমি মোদিজিকে জানাই আমার হাজার কোটি প্রণাম, ওনার আশিস মাথায় নিয়ে আজ আমি বাড়ি গেলাম। কুণাল ঘোষ বলছে যে লোক হয়নি, অ্যাকচুয়ালি কুণাল ঘোষের চোখে জয় বাংলা হয়েছে এবং পুরো তৃণমূলের চোখেই জয় বাংলা হয়েছে, যার জন্য ওনারা চোখ দিয়ে লোক দেখতে পাচ্ছে না। ওনারা কি দেখেন জানেন তো? রোহিঙ্গা দেখে বেছে বেছে। আসতে পারতেন তো, উনি তো আসতে পারতেন, দেখে যেতেন 20 লাখ লোক। 20 লাখ লোককে যদি 40,000 বলেন, উনি পাগল হয়ে গেছেন। এমনি তো উনি পাগল একজন। আর ওদের দিদি যেদিন ধর্নায় বসেছিলেন, তৃতীয় দিনের মাথা আমি গিয়ে দিচ্ছি গোনাগুন্তি 15টা লোক। দিদিকে বলবেন ওনার হিম্মত থাকে উনি আমাকে ডেকে নিয়ে স্টেজে, আমি সামনে দাঁড়িয়ে বলবো 15টা লোক। একবার স্টেজে বাঁদিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, আর উনি কি করছেন? গান শুনে বেড়াচ্ছেন, গান। মোদির গ্যারান্টি কোনোদিনও ফেল হয় না, সেটা আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। 26-এ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই ভারত মাতা কি, ভারত মাতা কি। 26-এর নির্বাচন জেনুইন দিদির বিসর্জন। আর দিদি যদি নির্লজ্জ না হয়ে থাকে, নিজে নিজেই বিসর্জন দিয়ে হাঁটি 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 পা পা করে একদম বাংলাদেশে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যাক। বৃহস্পতিবার পুজো দিতে গেলে যেমন পদ্ম ফুল লাগে, এখন প্রত্যেকটা দিনই পদ্ম ফুল ঘরে ঘরে ফুটবে। যেদিন জন্মেছিলেন ওনার কানে ওনার মা মধু দেননি, মিথ্যা কথা বলাটাই ওনাকে শিখিয়ে দিয়ে গেছে। মোদিজি যুগ যুগ জিও, মোদিজি তুমি বাংলায় আসো, বাংলায় এসে বাংলার উন্নতি করো, বাংলার মানুষের মুখে তুমি হাসি ফোটাও, বাংলার মেয়েদের নারীদের নিরাপত্তা দাও। এর থেকে আর বেশি তোমার কাছে আমরা কিছু চাই না। আর ওদের দিদি যেদিন ধর্নায় বসেছিলেন, তৃতীয় দিনের মাথা আমি গিয়ে দিচ্ছি গোনাগুন্তি 15টা লোক। দিদিকে বলবেন ওনার হিম্মত থাকে উনি আমাকে ডেকে নিয়ে স্টেজে, আমি সামনে দাঁড়িয়ে বলবো 15টা লোক। একবার স্টেজে বাঁদিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, আর উনি কি করছেন? গান শুনে বেড়াচ্ছেন, গান। উনি গান ভক্ত, গান শুনে বেড়াচ্ছেন। কোনোদিন গান শোনেনি তো এখন গান শোনার ইচ্ছা হয়েছে। মোদিজি এসছে লোক হয়নি, উনি তো এটা বলবেই। আর ওনার ওখানে 10 জন হলে উনি বলবে 10 লাখ হয়েছে। উনি তো, আমি আগে প্রথমেই বলেছি, উনি 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলে। সত্য কথা, উনি যেদিন জন্মেছিলেন ওনার কানে ওনার মা মধু দেননি, মিথ্যা কথা বলাটাই ওনাকে শিখিয়ে দিয়ে গেছে। মোদিজি শুধু আসার অপেক্ষা, পরিবর্তন হয়ে গেছে, শুধু আসার অপেক্ষা। সুতরাং উই আর ওয়েটিং আর্নেস্টলি। আমাদের মোদিজি আসুন, শুধু নারী নিরাপত্তা নয়, নারী সুরক্ষা, নারীর কাজ পাওয়ার ক্ষমতা, নারীর ক্ষমতায়ন, সব কিছু মোদিজির জন্য। এবং চাকরি, কত যে চাকরি তৈরি হবে, এরা যত চাকরি ডিমলিশ করেছিল সেই সব চাকরি আবার ফেরত আসতে হবে। সো চাকরি হবে, সকলে চাকরি হবে, সবাই ভালো থাকবো। আর যাদের বড় বড় বাড়ি আছে তাদের জন্য বাড়ি নয়, ঠিকঠাক লোকরা যাদের দরকার তাদের। আর আয়ুষ্মান বা বিশ্বকর্মা যোজনা সমস্তটাই যেটা করতে দেওয়া হচ্ছে না, যারা এগুলো করতে দেয় না তারা দেশদ্রোহী। তাই দেশদ্রোহীদের একদম উনি বলছেন উখাড় দেনা চাইয়ে, সত্যি এদের শেকড় থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। মোদির গ্যারান্টি কোনোদিনও ফেল হয় না, সেটা আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। উনি বলেছিলেন পাকিস্তানের ভিতরে ঘুষকে মারুঙ্গা, ঘুষকেই মেরেছিল। ঠিক তেমন আজকে বাংলায় যে অরাজকতা চলছে এই পশ্চিমবঙ্গে, নারীদের কোনো নিরাপত্তা নেই, শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই, স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু নেই। সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি মোদিজি গ্যারান্টি দিয়ে বলেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, তার মানে হচ্ছে। তিনি যদি বলেন যে বিজেপি সরকার হলে এখানে নারী নিরাপত্তার সুরক্ষা তৈরি হবে, তার গ্যারান্টি দেন, অবশ্যই সেটা হচ্ছে। মোদির গ্যারান্টিতে আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে। শুধু আমাদের না, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর, সমগ্র ভারতবাসীর আস্থা আছে। ওনারা ভয় পেয়ে গেছেন দেখি আজকে এই কথাগুলো বলছেন। আজকে যে জনজোয়ার ব্রিগেডের মাঠে উঠে এসেছে, সেই জনজোয়ার বলে দিচ্ছে আগামী দিনের 26-এর ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। তাহলে 26-এর নির্বাচন কি দিদির বিসর্জন? অবশ্যই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, দিদির বিসর্জন।
কুণাল ঘোষ বলছে যে লোক হয়নি, অ্যাকচুয়ালি কুণাল ঘোষের চোখে জয় বাংলা হয়েছে এবং পুরো তৃণমূলের চোখেই জয় বাংলা হয়েছে, যার জন্য ওনারা চোখ দিয়ে লোক দেখতে পাচ্ছে না। ওনারা কী দেখেন জানেন তো? রোহিঙ্গা দেখে বেছে বেছে, ওদের ভোটার তো, তাদেরকে বাঁচানোর জন্য ওখানে যাত্রাপালা করেছিল, ওই স্টেজের পর্দা উঠছিল, নাম ছিল, যাত্রাপালা করছিল, সেই যাত্রাপালা ফ্লপ হয়ে গেল। এখন এখানে লোক দেখতে পাচ্ছে না। আপনারা তো কভার করেছেন যাত্রাপালাটা, ওখানে কটা তৃণমূলের সমর্থক ছিল? আজকে তৃণমূলে এতটা ভীত সন্ত্রস্ত যে আজকে আমাদের রাজারহাট গোপালপুর মণ্ডল 2-এর বাস আসছিল, ওখানে শশীবাজার ছেলেরা হামলা করেছে এবং তার প্রতি উত্তরও পেয়েছে জনতার কাছ থেকে। তৃণমূল এখন ভীত, কারণ তৃণমূল চলে গেছে, কঙ্কাল দাঁড়িয়ে আছে তৃণমূলের। প্রধানমন্ত্রী আমাদের জন্যই গ্যারান্টি, বাংলার মানুষের জন্য একমাত্র গ্যারান্টি নরেন্দ্র মোদী। ওনার কথা আপনি দেখুন, ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে কিভাবে সুশাসন চলছে, আইনের শাসন চলছে, এখানে কিন্তু সরকারের শাসন চলছে। যারা সরকার আছে তাদের শাসন চলছে। কৃষক মারা হচ্ছে, ছাত্র মারা হচ্ছে, যুব মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আমাদের নারীরা সুরক্ষিত না। তাই এই 2026-এ আমাদের পরিবর্তন দরকার, পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার। কুণাল ঘোষের চোখ খারাপ হয়ে গেছে, ওনাকে অপারেশন করাতে হবে। উনি এসে দেখুন প্রধানমন্ত্রীর কিভাবে মানুষ উৎসাহ নাচছে, ড্যান্স করছে, নাচছে মানুষ। আর এই ড্যান্সটা আমরা এই উৎসাহ রাখবো বাংলার সরকার গঠন করার পরের দিন। 26-এ গঙ্গাসাগরে বিসর্জন দেবো, গোটা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন, বাংলার মানুষ বিসর্জন দেবে। আমাদের পুরো টিএমসি দলটাই বিসর্জন হয়ে যাবে। 26-এ টিএমসি কোনো অস্তিত্ব থাকবে না। আর কুণাল করছে, কুণাল যখন গ্রেপ্তার হয়েছিল, কুণাল যখন গ্রেপ্তার হয়েছিল কি বললো? আগে দিদিকে ধরো, আগে ওর বাড়ি থেকে তো আনা হয়েছিল না, ওই জন্য ও জানে। আসল মোদির গ্যারেন্টিও জানে না। যেদিনকে 26-এ ভোটটা হবে সেদিনকে মোদির গ্যারেন্টি কুণাল কেন, কুণালের বড় দিদিটাও বুঝবে।